এই 3 অভিশাপই হয়ে দাঁড়ায় কর্ণের মৃত্যুর কারণ। জানলে চমকে উঠবেন। মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ। মহাভারতের যুদ্ধের 10 দিনে তার মৃত্যু হয়। পুরাণ অনুযায়ী 3টি অভিশাপ কর্ণের মৃত্যুর জন্য দায়ী। কি এই অভিশাপ, কর্ণকে কে এই অভিশাপ দিয়েছিল এবং এর ফলে কিভাবে তার মৃত্যু হয় সেসবই জেনে নেওয়া যাক। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণ। মহাভারতের এই যোদ্ধা ছিলেন দানবীর, বন্ধুবৎসল, অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। দুর্যোধনের বন্ধুত্বের ঋণ তাকে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামতে বাধ্য করেছিল। তার জীবনের মতোই মৃত্যুও বহুল আলোচিত বিষয়। পুরাণ অনুযায়ী কর্ণের 3টি ভুলও এ কারণে প্রাপ্ত অভিশাপই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কর্ণের মৃত্যুর জন্য দায়ী এই 3 অভিশাপ সম্পর্কে এখানে আলোচনা করা হলো। যুদ্ধের আগে কর্ণকেই প্রশ্ন করেছিলেন কৃষ্ণ কর্ণের জীবনের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে কৃষ্ণ ওয়াকিবহল ছিলেন। কুন্তির জ্যৈষ্ঠ পুত্র ও পাণ্ডবদের জ্যৈষ্ঠ ভাই ছিলেন কর্ণ। কৃষ্ণকে কর্ণ জিজ্ঞেস করেন যে তিনি কেন যুদ্ধে দুর্যোধনের সঙ্গ দিচ্ছেন। তখন কর্ণ জানান তিনি সারথী পুত্র বা সুতপুত্র হওয়ায় যখন সকলে তাকে ঘৃণা করে বীর ধনুর্ধর হিসাবে মানতে চায়নি, তখন দুর্যোধন তার পাশে এসে দাঁড়ায় এবং অঙ্গদেশের রাজা ঘোষণা করেন। দুর্যোধন কখনো কর্ণের সঙ্গ ত্যাগ করেনি, তাই তিনিও দুর্যোধনের পক্ষ ত্যাগ করবেন না। কর্ণ জানতেন যে ন্যায় অন্যায় যুদ্ধে কৌরবরাই পরাজিত হবে, তা সত্ত্বেও তিনি বন্ধু দুর্যোধনের পক্ষ থেকেই যুদ্ধ করেন। এমন বন্ধু বৎসল কর্ণের মৃত্যু নির্ধারিত ছিল, যা কারণ হয়ে দাঁড়ায় 3টি অভিশাপ। পরশুরাম দেন প্রথম অভিশাপ। পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দান করতেন, কিন্তু কর্ণ পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নিজের পরিচয় গোপন করেন। অবশেষে তার এই সত্য পরশুরামের সামনে প্রকট হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিদ্যা গ্রহণের পর আশ্রমের পাশে পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সেখানে এক কাকড়া বিছে কর্ণকে আঘাত করতে থাকে, কিন্তু কর্ণ এতে বিচলিত হয় না। মুখ বুঝে সমস্ত কষ্ট সহ্য করে, যাতে কোনো মতে পরশুরামের ঘুম না ভেঙে যায়। এদিকে কর্ণের পা থেকে রক্ত বইতে শুরু করে। পরশুরাম উঠে কর্ণকে এই অবস্থায় দেখে বুঝতে পারেন যে যেই হোক কর্ণ ব্রাহ্মণ নন। যে সহ্য শক্তির পরিচয় কর্ণ দিয়েছিল তা শুধুমাত্র ক্ষত্রিয়দের মধ্যে থাকে। তার উপর কর্ণ সূত্রপুত্র হিসেবে পরিচিত। এতে ক্ষুব্ধ হন পরশুরাম। তিনি বলেন যে ছলনার আশ্রয় নিয়ে কর্ণ বিদ্যা গ্রহণ করেছেন। পরশুরাম অভিশাপ দেন যে প্রয়োজনের সময় কর্ণ নিজের সমস্ত বিদ্যা ভুলে যাবেন। কর্ণকে দ্বিতীয় অভিশাপ দেন ধরিত্রী। একদা কর্ণ কোনো যাত্রার উদ্দেশ্যে রওনা হন। পথে এক ছোট মেয়েকে কাঁদতে দেখেন তিনি। কর্ণকে সেই মেয়েটিকে বিলাপের কারণ জিজ্ঞেস করলে সে জানায় যে সে বাড়ির জন্য দুধ নিয়ে যাচ্ছিল, কিন্তু পায়ে ঠোকর লেগে সেই দুধ পড়ে যায়। সেই দুধই ছিল পরিবারের সদস্যদের ক্ষুধা নিবারণের শেষ সম্বল। সেই কন্যাকে দেখে দয়া হয় কর্ণের। মেয়েটিকে সাহায্যের জন্য ধরিত্রীর উদ্দেশ্যে একটি অভমন্ত্রিত তীর নিক্ষেপ করেন কর্ণ। তারপর সমস্ত দুধ নিকড়ে নিয়ে পাত্রে জড়ো করেন। এই অভিমন্ত্রিত তীরের কারণে ধরিত্রীকে অত্যন্ত কষ্ট ভোগ করতে হয়। তখন ধরিত্রী কর্ণকে অভিশাপ দেন যে যেভাবে তীর নিক্ষেপ করে কর্ণ তাকে কষ্ট দিয়েছেন, একদিন সেই তীরের আঘাতে হওয়া গর্ত তার মৃত্যুর কারণ হবে এবং কর্ণকে তীব্র কষ্ট অনুভব করতে হবে। এক ব্রাহ্মণ দিয়েছিল তৃতীয় অভিশাপ। একদা এক জঙ্গলে কর্ণ শস্ত্রবিদ্যার অভ্যাস করছিলেন। জঙ্গলের পাশ থেকে এক পশুর আওয়াজ শুনতে পান তিনি। কর্ণকে বড় কোনো হিংস্র পশু ভেবে সেই প্রাণীর উপর আক্রমণ করেন। সত্য না জেনে শব্দকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেন তিনি। এক ব্রাহ্মণের গভীর শরীরে সেই তীর গিয়ে বিঁধে যায়। এটি দেখার পর ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পায়। তিনি কর্ণকে অভিশাপ দেন, যেভাবে সত্য না জেনেই এক জীবের হত্যা করেন তিনি, ঠিক এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে। সেদিন মৃত্যু তার সামনে থাকবে। এই 3 অভিশাপে কিভাবে মৃত্যু হয় কর্ণের। মহাভারত যুদ্ধের 10 দিনে কর্ণের মৃত্যু হয়। এদিন কর্ণ এবং অর্জুন একে অপরের উপর মহা অস্ত্র দিয়ে হামলা করছিলেন। এমন সময় কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায়। ধরিত্রীর অভিশাপের প্রভাবে কর্ণের রথের চাকা সেই গর্তে ধসে যায়, যা তার তীরের প্রহারে তৈরি হয়েছিল। বহু চেষ্টা সত্ত্বেও সে চাকা বের করতে পারেননি কর্ণ। এদিকে যুদ্ধে অস্ত্র প্রয়োগের সময় বিদ্যা তিনি ভুলতে শুরু করেন। পরশুরামের অভিশাপে প্রয়োজনের সময় নিজের বিদ্যা ভুলে যান কর্ণ। অবশেষে কৃষ্ণের পরামর্শে অসহায় কর্ণের ওপর তীর চালান অর্জুন। এটি ছিল সেই ব্রাহ্মণের অভিশাপের ফল। সে সময় কর্ণ আত্মরক্ষাতে কিছুই করতে পারেননি। অজনলিকাস্ত্র দিয়ে কর্ণবধ করেন অর্জুন। ধন্যবাদ।